ট্রেনের ঝিকঝিকানি থেমে যেতেই ঘুমটা ভেঙে গেল। জানালা দিয়ে তাকিয়ে দেখলাম স্টেশন এসে গেছে। ট্রেন থেকে নেমে দাঁড়াতেই ট্রেনটি হর্ন বাজিয়ে চলে গেল। আর ঠিক তখনই আমার ঘুমটা ভাঙল। এটা কোন স্টেশন? এ কোন জায়গায় নামলাম আমি? একটু দূরে বোর্ডটির গায়ে লেখা শান্তিনগর হল্ট। ঘুমের ঘরে একই ভুল করে বসলাম। ফোনটা বার করে দেখলাম রাত্রি ঠিক 1:30 বাজে। এটাই সম্ভবত শেষ ট্রেন ছিল। তাহলে এবার বাড়ি ফিরবো কিভাবে? ট্রেনে আর মিনিট 5 বসে থাকতে পারলেই বাতকুল্লা স্টেশনে নেমে পড়তে পারতাম। এ কি মরণ ঘুম যে নিজের শহরের স্টেশনটাই চিনতে পারলাম না। এই স্টেশনে আগে কোনোদিনও নামিনি, তেমন একটা কেউ নামে বলেও মনে হয় না। যাতায়াতের পথে যতবারই স্টেশনটার দিকে তাকিয়েছি যাত্রী তেমন একটা চোখে পড়েনি। ভাবলাম বেকার দাঁড়িয়ে থেকে লাভ নেই, তাই প্ল্যাটফর্ম থেকে নেমে দেখি যদি কিছু একটা পাইটাই। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও কিছুই পেলাম না। কপালে আজ কি আছে কে জানে। ভাবলাম আমার বন্ধু রাজুকে একটা ফোন করি, যদি ও এসে আমাকে এখান থেকে নিয়ে যায় তাহলে রক্ষে। পকেট থেকে ফোনটা বার করে রাজুর নাম্বারটা ডায়াল করলাম। রিং হয়ে হয়ে ফোনটা কেটে গেল। রাত্রি 2টো বাজে। বেঘোরে ঘুমাচ্ছে মনে হয়। ওর আবার ফোনটা সাইলেন্ট করা থাকে বেশিরভাগ সময়। রাতে অনেক যাতায়াত করেছি, কিন্তু এই রকম গ্যারাকলে কখনো পড়িনি। আমার অভিনয় করার মারাত্মক নেশা। কোনো অভিনয়ের অডিশন শুনলে নিজেকে আর কিছুতেই ঠেকিয়ে রাখতে পারি না। আজ গেছিলাম কলকাতার ব্যানার্জি ইনস্টিটিউটে। 2টো মেয়ের যে কি অসাধারণ অভিনয়, চোখে জল চলে আসলো। সে যাই হোক, এখন বাড়ি ফিরবো কিভাবে সেটাই চিন্তা করছি। এমন সময় হঠাৎ একটা বাসের হরেনের শব্দ শুনতে পেলাম। বাস আসছে নাকি? কিন্তু কোন দিক থেকে? বাসটা দেখে মনটা আনন্দে নেচে উঠল। কৃষ্ণনগর টু রানাঘাট বাস। বাসে উঠে পড়ুন, আপনার ঠিকানায় পৌঁছে দেব। আমি বেশ অবাক হলাম। এই লোকটি আমার ঠিকানা জানলো কিভাবে? আর কোনো কিছু না ভেবে লাফিয়ে উঠে পড়লাম গাড়িতে। বাসে উঠে দেখি বাস প্রায় ফাঁকা। কয়েকটা লোক এদিক ওদিক বসে আছে। একটা ফাঁকা জানালার ধার দেখে বসে পড়লাম। দেখি দাদা, ভাড়াটা দেবেন। একটা বাতকুল্লা দেবেন। বাতকুল্লা? লোকটি মাথা চুলকালেন। কেন যাবে না বাতকুল্লা? এ যাবে না কেন? সব জায়গায় যাবে। বসুন, পরে টিকিট কাটছি। লোকটির কথা শুনে কিছুটা অবাক হলাম। আর কিছু না ভেবে জানালার দিকে তাকিয়ে রইলাম। চারিদিকটা কেমন যেন শুনশান। মনে হচ্ছে এ যেন এক অন্য পৃথিবী। তার উপর ফাঁকা রাস্তা পেয়ে ঝড়ের গতিতে ছুটে চলেছে বাস। হঠাৎ একটা শব্দে চমকে উঠলাম। কিছু দূর কাঁপতে কাঁপতে গিয়ে বাসটা দাঁড়িয়ে পড়ল। এই যে শুনুন, বাসের চাকা বাস্ট করেছে। আমাদের কাছে এক্সট্রা কোনো চাকা নেই। আশেপাশে সব দোকানও বন্ধ। চাকা আসতে আসতে সকাল হয়ে যাবে। আপনারা এখানেই নেমে যান। কি বলছেন? নেমে যাব মানে? আমরা এখন কিসে যাব? আপনি কোথায় যাবেন? বাবা, বাতকুল্লা। ও, পৌঁছেই তো গেছেন। সামনের জঙ্গলের রাস্তা ধরে 10 মিনিট হাঁটলেই তো বাতকুল্লা। যান, হেঁটে চলে যান। আর তা না হলে গাড়িতে গিয়ে বসুন, সকাল হলে যাবেন। ধুর, আজ যে কার মুখ দেখে উঠেছি কে জানে। এত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এই বলে হাঁটতে লাগলাম। চারিদিকটা কেমন যেন নির্জন। অনেক দূর থেকে শিয়াল কুকুরের ডাক ভেসে আসছে, যা শরীরকে আরো ঠান্ডা করে দিচ্ছে। কেন জানি না ভয় করছে একটু। ভয়টা যে কিসের তা বলতে পারবো না। ঠিক ভূতের ভয় বলা চলে না, আর লৌকিক জগতেরও নয়। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা পথ চলে এলাম। আমার অস্থিরতাটা ধীরে ধীরে বাড়তে লাগলো।
হঠাৎ কেন জানি না মনে হচ্ছে আমি একা নই, আমার সঙ্গ নিয়েছে কোনো এক দ্বিতীয় ব্যক্তি। একটা অদ্ভুত কিন্তু দারুণ সুগন্ধ নাকে এলো, মন মাতানো পাগল করে দেওয়া একটা সুগন্ধ। আর তার সাথে একটা সুর, অনেক দূর থেকে একটা সুর ভেসে এলো। মনে হলো বহু দূর থেকে কোনো একজন গুনগুন একটা সুর ধরেছে। আমার গাটা ছমছম করে উঠল। পিছনে তাকিয়ে দেখলাম। তারপর কি হলো? তারপরেই তো আসল গল্প। হ্যাঁ হ্যাঁ বলো, আর অপেক্ষা করতে পারছি না। এর মধ্যেই কালুদার ফোন আসলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা 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 ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আসছি মানে পরেরটুকু বলবে না? না রে, আজ আর হবে না, একটু জরুরি কাজ পড়ে গেল, পরের দিন বলবো। আর হ্যাঁ, আপনাদেরও বলছি, গল্পের পরবর্তী অংশ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আমি।